তোমাকে 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 মনে পড়ে কাশের চাঁদ মাটির বুকেতে জোছনায় রং ঝরে আমার জীবন কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। আজকে জীবনে সবচেয়ে আনন্দের দিন, কারণ এতদিন যাকে আমি ভালোবেসেছি তার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। আর এই সুন্দর মূর্তি প্রদীপ যদি আমাকে জড়িয়ে ধরে বলতো, জানি না আমার চোখে স্বপ্নের মায়া দিলি অনেকে হৃদয়, আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের সীমানে, আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের সীমানে। জানি না আমার চোখে স্বপ্নের মায়া দিলি অনেকে হৃদয়। জানি না আমার চোখে স্বপ্নের মায়া দিলি অনেকে হৃদয়, অনেকে হৃদয়, অনেকে হৃদয়। আচ্ছা প্রতিমা, আমাদের বাবা আমার হবু শ্বশুর মশাই আমাদের বিয়েতে কি মত দিয়েছেন? হ্যাঁ, আমার বাবা আমাদের বিয়েতে মত দিয়েছে। কি মশাই, এবার আপনি খুশি তো? খুশি, হ্যাঁ খুশি। বিশেষ করে প্রতিমা, ওই নীল আকাশ থেকে ওই চাঁদটা পেরিয়ে যদি তুমি আমার হাতে দিতে তাতেও এতটা খুশি হতাম না যতটা আজ পেয়েছি। মনে হচ্ছে পৃথিবীর সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা আজ আমার মনের মধ্যে বাসা বেঁধেছে। দেখো, মুখে আমি যাই বলি না কেন, মনে মনে তো এই দিনটাই চেয়েছিলাম। আমিও যে ইটের উপরে ইট সাজি ভালোবাসার একটা সুখের স্বর্গরাজ্য করে তুলেছি যে পদে, আর সেই স্বর্গরাজ্যে তুমি যে আমার যুবরাজ। ও রূপকথার মধ্যে হারিয়ে যেতে বলছো? হারিয়ে যাবি গেছে পদি, তুমি যে আমাকে নিয়ে পৌঁছে গেছো ওই চরকা কাটা পরিদেশে, যেখানে কোনো পাপ নেই, হিংসা নেই, ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নেই। আচ্ছা শুধু ভালোবাসা। আছে গোলাপের বাগান, নানা রঙের গোলাপটা ফুটে আছে সেই বাগান। পাখিরা গান গাইছে, কথাও বলছে। আর পাখিরা কি কথা বলছে জানো? কি কথা? ওই শুনো, পাখি বলছে কথা, একই কথা বলছে সেবারে বার। এই তো এসেছে ভালোবাসে, এই তো এসেছে ভালোবাসে। ওই শুনো, পাখি বলছে কথা, একই কথা বলছে সেবারে বার। এই তো এসেছে ভালোবাসে, এই তো এসেছে ভালোবাসে। ওই শুনো, ওই শুনো, ওই শুনো। এই অনেক লেট হয়ে গেল, বাবা তো কথা বলতে পারবে। এই চলে আগামী সোমবার আমার বাড়িতে যেতে ভুলো না কিন্তু।
ভুলে যাব, ভুলে যাব? কি করে ভুলবো প্রতিমা, কি করে ভুলবো? কারণ কারণ এতদিন ধরে এই দিনটার জন্যই তো অবিশ্বাস করে বসেছিলাম। কি ভাবছেন হিরো? আরে না আমি আমি আর কুত্তার লেজ কখনো বদলাবো না। আমি যা ধরাবে হারামি রয়ে গেছি, শুধু পোশাকটাকে একটু বদলে ফেলেছি। আরে কি বদলে ফেলি রে বন্ধু? আরে রকি নাকি? বল কেমন আছিস? আমি বলবো যদি বল। আমি বিন্দাস আছি। এই বলছিলাম রজনী মাসির কাছে 50 টাকা নিয়েছিলিস, ভালো বুলবুলি দেওয়ার জন্য, বাকি সন্ধ্যা পেলি? দেখ রকি, ভালো বুলবুলি তুলতে গেলে একটু সময় লাগে, বুঝলি? ভালো বুলবুলিটি কে? ভালো বুলবুলিটা আর কেউ নয়, ভালো বুলবুলিটা হলো ওই প্রতিমা। প্রতিমা? হ্যাঁ বাবা প্রদীপ, আমি ওই প্রতিমার কথাই বলতে এসেছিলাম। আরে মেসো মশাই, আসুন 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 আসুন। বলছিলাম বাবা প্রদীপ, হ্যাঁ বলুন। প্রতিমা আমার একমাত্র মা হারা মেয়ে বাবা। ও শুধু আমার নিজের মেয়ে বলে বলছি না বাবা, ও সত্যি খুব ভালো মেয়ে বাবা, ও খুবই ভালো মেয়ে। আচ্ছা 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 আচ্ছা। বাবা প্রদীপ, হ্যাঁ বলুন। তোমার কাছে আমার একটা অনুরোধ ছিল বাবা। হ্যাঁ নিঃসংকোচে বলুন। তুমি আমার প্রতিমাকে কোনোদিন কষ্ট দিও না বাবা। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা আমি বলি। হ্যাঁ বলো না বাবা রকি। বলছিলাম প্রতিমাকে আমি বোনের মতো ভালোবাসিস, তাই তো? বলছিলাম বাবা প্রদীপ, হ্যাঁ বলুন। এই বিয়েতে খরচা করার মতো সামর্থ্য আমার নেই বাবা, তাই বলছিলাম। আরে মেসো মশাই, ও নিয়ে আপনি চিন্তা করছেন কেন? ওটা আমার উপরে ছেড়ে দিন, আমরা অনেক কালী মন্দিরেই বিয়েটা সেরে ফেলবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। হ্যাঁ আমি তাহলে এখন আসি বাবা। আসুন আসুন মেসো মশাই। দেখ প্রদীপ, আমরা জীবনে প্রচুর মেয়েকে সর্বনাশ করেছি, করেছি। তাছাড়া প্রতিমা একজন ভালো মেয়ে। আমি প্রতিমাকে বিয়ে করে পাপের রাস্তা আমি ছেড়ে দেবো। চিৎকার করিস না। যদি তা না হয় না, আমি পুলিশের কাছে সবকিছু সারেন্ডার করবো। তুই যদি পুলিশের কাছে সবকিছু বলে দিস, তার মানে আমি আর তুই তো ভেসে যাবো। তুই হাসছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ, কারণ পুলিশের কাছে সারেন্ডার করলে আমার তো কিছু হবে না, তুই নিজেই ভেসে যাবি। আচ্ছা তুই প্রতিমাকে বিয়ে কর। তুই খুশি হবি? তুই প্রতিমাকে বিয়ে করলে আমি খুশি হব না? আচ্ছা ধর, তুই প্রতিমাকে বিয়ে করলি, বিয়ে করলাম, আর তারপর কে বুঝতে পারছিস না? লজ্জা পাচ্ছিস? বল 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 বল। কত সুন্দর একটা সংসার হবে, আমাদের কোলে একটা ছোট্ট বাচ্চা আসবে, আর সেই বাচ্চাটা যখন হাঁটতে হাঁটতে ছুটে এসে আমাকে বাবা বাবা বলে চিন্তা করবে, তখন আনন্দের হৃদয়টা ভরে যাবে। দাঁড়া, ব্যাপারটা বুঝে নিতে দে। মানে তুই প্রতিমাকে বিয়ে করলি, তোদের একটা সুখের সংসার হলো, আর সেই সুখের সংসার আলো করে এলো একটা ফুটফুটে সন্তান, আর সেই সন্তান তোকে বাবা বাবা বলে ডাকবে। আচ্ছা রকি, তোকে যদি বাবা বলি, আমাকে কি বলে ডাকবে? তোকে আবার কি বলে ডাকবে? তোকে কাকু বলে ডাকবে। আমার বন্ধু প্রতিমাকে বিয়ে করবে, সুখে সংসার করবে। আমার বন্ধু প্রতিমাকে নিয়ে কোন স্বপ্ন দেখছে? বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলি কিভাবে কাটে, শুধু একবার এসে বলে যায় বন্ধু। এই জন্যই সব মেয়েরা ভাবে আমি তাদের স্বামী,
কিন্তু আমি শালা যা ধরামি। লালাচি এই সোডা পান করুন। এই বলছিলাম রজনী, এসব নেশাটা যেন কেমন চটে যাচ্ছে, একটু নাটা কান্না করে মনটা ভরিয়ে দাও না। তবে তাই হোক, শুরু করো। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়। খোঁজে নাও দেখে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমের মায়াতে মন চাপে থাকে। আহা আহা আহারু আহারু আমার মন চাপে যায়। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়। খোঁজে নাও দেখে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমের মায়াতে মন চাপে থাকে। আহা আহা আহারু আহারু আমার মন চাপে যায়। একটা কথা বলবো রজনী, এই আমি সারা তোমারই মধুবনী এতদিন মধু খেতে আসে, লেকিন তুমি আমার জন্য একটা সুন্দর পাঞ্চি ধরে দিতে পারলে না। আরে যত টাকা লাগে আমি দেবে, লেকিন সুন্দর পাঞ্চি আমার একটা চাই। লালাচি গুসা কেন করছেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীকাল আপনাকে একটা নতুন ফুলের মধু পান করাবো। নতুন ফুল? নতুন ফুল এরকম কথা তুমি কতদিন বলবে রজনী? আমি সব জানিয়ে দিচ্ছি, নতুন মাল আসবে ওই পান্না আসবে, আর নেই তো পান্না আর কোনোদিন এখানে আসবে না। বাত সমঝে কি নেই সমঝে? এই শালা প্রদীপের জন্য আমার ব্যবসাটা এবার লাটে উঠবে দেখছি। এতগুলো টাকা নিয়ে কোথায় যে উধাও হয়ে গেল। এই ছন্দ কি আনন্দ, এই যে বিধাতার মোহদ, আনন্দে পাখি গায়ে ঝরনার সুরে যায়, সুর নিয়ে যায় দর্শন। এই ছন্দ কি আনন্দ, এই যে বিধাতার মোহদ, আনন্দে পাখি গায়ে ঝরনার সুরে যায়, সুর নিয়ে যায় দর্শন। এই ছন্দ এই ছন্দ এই ছন্দ। এই প্রদীপ, আমার টাকা এখানে ফুর্তি করছিস, আর তোর জন্য আমার ব্যবসাটা বন্ধ হতে বসেছে। ফেল আমার টাকা ফেল। আরে রজনী মাসি, এত গুসা কেন করছেন? এই প্রদীপ সান্যাল যখন কথা দিয়েছি, কথা সে রাখবে। কথা আর কথা না রাখলেও চলবে। রকি আমাকে কথা দিয়েছে, আগামীকাল সে একটা বিবাহিত মেয়ে এনে দেবে। বিবাহিত? বিবাহিত? ও রজনী মাসি, এই প্রদীপ সান্যাল কোনোদিন বাসি জিনিস নিয়ে নাড়াচাড়া করে না। তাছাড়া আজ আপনাকে একটা প্রদীপ, এই প্রদীপ, প্রদীপ, এই ছো প্রদীপ, তুমি আমাকে বাইরে দাঁড় করে রেখে কোথায় চলে গেছিলে? তুমি না এসো এসো প্রতিমা, মন্দিরের ভেতরে এসো। একটু প্রদীপ, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানে ঠাকুর বা কই আর ঠাকুর মশাই বা কই? ও মাসি, এই নাও তোমার মন্দিরের প্রতিমা। তার মানে দেখো তো মাসি, এই বুলবুলিটা চলবে কি না? আর প্রদীপ চলবে কি বলছো? এ তো পুরো দৌড়াবে। এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। সত্য করে বলো প্রদীপ, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তোদের মতো মেয়েদের আসল ঠিকানা হলো এই পতিতালয়। না, তুমি কি বলছো প্রদীপ? তুমি না আমাকে ভালোবেসেছিলে? ভালোবেসে দিগন্ত দিয়েছো, যে কি মিলে
শিরিনি জেনে আসবে একেবারে যদি কেউ চোখ তোলা চায় ভালোবেসেছিলাম। ভালোবাসার মানে কি বুঝিস পাগলি? ভাও থেকে ভাবনা, লো থেকে লো, বা থেকে বাসনা, সাথে সারা জীবন যন্ত্রণা। আমার জীবনটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। আমি তোমাকে ছাড়বো না শয়তান। আমাদের মতো প্রতিবেরা তোদের মতো মেয়েদেরকে প্রথম আলো দেয় ঠিকই, তারপরে এই প্রদীপের লালসার ঘন কালো অন্ধকারে নিভে যায় তোদের মতো মেয়ের কত জীবন। ভুল বলছো প্রদীপ, প্রতিমা আমার এই রাজমহলের রানী হয়ে থাকবে। এই প্রদীপ, এ তোমার কি রূপ দেখছো প্রদীপ? আমাকে তুমি ছেড়ে দাও প্রদীপ, আমাকে তুমি ছেড়ে দাও প্রদীপ। আমি তোমার দুটি পায়ে ধরি। কাঁদিস না পাগলি, দুঃখ করিস না। এটা বড় ছোঁয়াচে রোগ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলা, বিহার, উড়িষ্যা হয়ে এখন গোটা ভারতবর্ষে ছেয়ে গেছে। ও মাসি, তোমার মনের মতো বলে তো পেয়ে গেছো আমার বাদ বাকি টাকাটা। আরে প্রদীপ, টাকার জন্য কেন চিন্তা করছো? সময় মতো টাকাটা তোমার অ্যাকাউন্টে ঠিক পৌঁছে যাবে। মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি এসব কিছু বুঝি না মাসি, আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা মাসি, আমার মতো তোমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তুমি পারতে বলো না তার সাথে এরকম ভাবে জোর করতে? ওরে, আমি হলাম রাতের রজনীগন্ধা। রাতের বেলা গন্ধ ছড়াই, আর সকাল হলে শালা বাসি হয়ে যায়। একটা কান খুলে মাথায় রাখবি, কাজের নেই ছোট যোগ্যতার পরিচয়, অভাবে নয়। স্বভাবে যারা শরীর বিক্রি করে বেশ্যা তো তাদের বলা হয়। আমাদের এখানে মা বোন মাসি বলে কিছুই হয় না। মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি। আচ্ছা মাসি, তুমি না একজন নারী? না রিনা, নারী আমাদের মায়ের জাতি। বেশ্যা বানালোকে সভ্য সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের মা বোন সস্তা জিনিস, নেই তাদের সম্মান। শালা সুযোগ পেলে প্রস্তাব দেয়, এমন জাতের বেঈমান। একটা কথা কান খুলে মাথায় রাখবি, নিজেকে যত তাড়াতাড়ি প্রস্তুত করতে পারবি ততই তোর মঙ্গল। মাসি,
ঈশ্বর, আমি কি ভুল করেছিলাম? আমিও যে একজনকে ভালোবেসেছিলাম, ভালোবেসে সুখের ঘর বাঁধতে চেয়েছিলাম। এই ভালোবাসার মানে যদি এই হয়, তাহলে এই পৃথিবীর বুকে কেউ কোনোদিন কাউকে ভালোবাসবে না, কেউ কোনোদিন কাউকে ভালোবাসবে না। মা গো, আজ তোমার কথা বড্ড মনে পড়ছে মা। আজ যদি তুমি থাকতে, তোমার প্রতিমাকে হয়তো এই পতিতালয়ে এসে কাঁদতে হতো না মা, কাঁদতে হতো না মা, কাঁদতে হতো না মা। জানি না কি আছে কপালে যে লেখা, জানি না কি আছে কপালে যে লেখা, চলারি পথে হলো কেন যে দেখা, জীবনে সুখের স্বপ্ন নিজেই ভেঙে দিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম, মালা গেতে দামটা দিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম। अरे बंडलाल, ये पन्नल तो जाग भी देख पड़ी, हमें तो क्या जानी ना, जो तो टका लगा हमें दे भी, लेकिन सुंदर पंची हम आज जाए, लेकिन उस साली के लो, लेकिन उस साली के लो को तो, ये पन्नल हाथ तक तो देख क्या मचावे, तुझे पावर चुने में होने ग्रुप दिए थे, आज तक पीछे तो हमारा, चल बच्ची चल, चल बच्ची, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো তো বলে তোমার হাত ধরিনি সুন্দরী, যত টাকা লাগে আমি দেবে, लेकिन पीछे तो हमारा, चल बच्ची चल, कोची शाली हाथे जोर भारी मिष्टी लागे, तू चल सुनो, তুই কারকে হাত দিয়েছিস, তুই পান্নারকে হাত দিয়েছিস, তোর বিছনাটা কি করে ভেঙে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। রজনী রজনী রজনী, আরে রজনী, আরে লালাজি, এত কেন ডাকাডাকি করছেন? আপনি তো আপনার পছন্দের পাখি পেয়ে গেছেন। আরে সব ঠিক আছে, लेकिन এই শালি তো বড় সাহস, ও শালি পান্নারকে হাত দেয়, যত টাকা লাগে আমি দেবে, लेकिन এই শালি শুধু আমার। আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমি আমার বাবার কাছে যাব। যাবি? তোকে তোর বাবার কাছেই পাঠিয়ে দেব। লালাজি, আপনি তো আমার পাওনাটা বুঝিয়ে দিয়েছেন, এবার আপনি আপনার পাওনাটা বুঝে নিন। এসো বলে এসো, और जो मैं नहीं पे आज तक तीसरी तो हमारा, चल बच्ची चल, चल बच्ची, যাবে না, না না যাবে না। তোদের মতো কত মেয়েদেরকে এই রজনী
নষ্ট করে দিয়েছে। তোমরা তোমরা আমার আমার প্রতিমাকে কেউ দেখেছো? দেখোনি না? আমি আমার প্রতিমাকে না অনেক দিন দেখিনি। কোথায় যে হারিয়ে গেল মেয়েটা। একিরে পাগলরাও যে আবার মধুবনে হানা দিয়েছে, দেশটার কি হাল হলো রে। আমি পাগল নই, আমি পাগল নই। আমি আমার প্রতিমাকে খুঁজতে বেরিয়েছি। প্রতিমাকে খুঁজতে এসেছেন এই পতিতালায়? আরে যান যান যান, ওই সামনের প্যান্ডেলগুলোতে গিয়ে খোঁজে দেখুন। আজ তো বিজয় দশমী, দেরি হয়ে গেলে আপনার প্রতিমার হয়তো বিসর্জন হয়ে যাবে। তবে কি তবে না না, আমার কথা ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? শান্তি। আমার নাম শান্তি হতে যাবে কেন? আমি তো রজনী। তুমি রজনী না? তুমি তো রজনী। তুমি তুমি আমার শান্তি হতে যাবে কেন? আমার শান্তি তো আমার থেকে অনেক দিন আগে হারিয়ে গেছে। আমি যে শান্তি, হে আমার অতীত জানলো কি করে? তবে কে তুমি? আমি দুরন্ত বৈশাখের ঝড়, তুমি যে বন্যে সত্য। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যে শিখা, মরুনের ভালে হেঁটে যাই মোরা, মরুনের ভালে হেঁটে যাই মোরা, জীবনের জয় টিকা। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যে শিখা, তুমি যে বন্যে শিখা, তুমি যে বন্যে শিখা। সত্য। শান্তি, শান্তি, তুমি এখানে এলে কি করে? সত্য, মনে পড়ে সেদিনের কথা। সেদিন ছিল তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি কাজে যেতে পারবে না। আমি এই কথাটা জানাতে গিয়েছিলাম তোমার মহাজন সূর্যপ্রতাপ সান্যালকে। তারপরে সূর্যপ্রতাপ নামক পশুটা আমার একাকিত্বের সুযোগ নিয়ে তাদের সভ্য সমাজের সভ্য মানুষের তকমাটা শিখেই তুলে দিয়ে ছাপিয়ে পড়ে হিংস্র বাঘের মতো। আমি হাত জোর করে অনুরোধ করে বলেছিলাম, বাবু গো, আপনাদের মতন পুরুষের বিষাক্ত থাবায় এই সবুজ নারীর অবুজ নারীদেরকে রক্তাক্ত করবেন না। প্রত্যুত্তরে এসেছিল জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। আমি সহ্য না করতে পেরে জ্ঞান হারাই, আর জ্ঞান ফিরে দেখি আমি এই পতিতালয়ে। জানো সত্য,
অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পালাতে পারিনি। শান্তি শান্তি। কিন্তু সত্য, আমাদের মেয়ে কেমন আছে? আমাদের মেয়ে ওই প্রতিমাকেই তো আমি খুঁজতে বেরিয়েছি। ঈশ্বর, ঈশ্বর, আমি কি করলাম? শান্তি, কি হয়েছে? তুমি এমন করছো কেন? সত্য, আমি যে আমাদের একমাত্র মেয়ে প্রতিমাকে আমার নিজের হাতে আমি বিসর্জন করে দিয়েছি। শান্তি! প্রতিমা, প্রতিমা, মা আমার, কি হাল হয়েছে তোর শরীরের মা? বাবা, মা, তুমি এসেছো বাবা? হ্যাঁ মা, আমি এসেছি। আচ্ছা বাবা, আজকে বুঝাতে শুনি না, হ্যাঁ মা। ওই কান পেতে শোনো, বিজয়ের বাজনা বাজছে বাবা। ওই প্যান্ডেলে মাটির প্রতিমার বিসর্জনের সাথে সাথে এই তোমার এই রক্তে মাংসে গড়ার প্রতিমার যে বিসর্জন হয়ে গেছে বাবা। মা তুই চুপ কর। আচ্ছা বাবা, এই তোমাদের এই সভ্য সমাজ কি আমার কান্না শুনতে পাচ্ছে? পাচ্ছে না না? এই তোমাদের এই সভ্য সমাজ যদি আমার কান্না শুনতে পেত, তাহলে এই পৃথিবীর বুক থেকে নারী ধর্ষণ, নারী পাচার, নারী নির্যাতন বন্ধ হয়ে যেত। ওই শয়তানটাকে আমি পেলে আমার নিজের হাতে ওকে খুন করব। তুমি না, ওই শয়তানকে তো শেষ করবো আমি। কারণ ও যে আমাদের একমাত্র মেয়ে প্রতিমার ফুলের মতো সুন্দর জীবনটাকে ছিঁড়ে তছনছ করে দিয়েছে। তাই ওই শয়তানকে আমি শেষ হবে মাসে, তবে এই প্রদীপ সানলান নয়, শেষ হবে তোমাদের পুনরায় ফিরে পাওয়া এই সুখের সংসার। জানো শান্তি, আমি শুনেছি রামপাড়ার কেউ নয়, ওই জানোয়ার সূর্য প্রতাপ সান্যালের একমাত্র ছেলে প্রদীপ সান্যাল। কি বলছো সত্য? সত্যভাবে তো ঠিক কথাই বলেছি। আমি ওই জানোয়ার সূর্য প্রতাপ সান্যালের একমাত্র কুলাঙ্গার ছেলে প্রদীপ সান্যাল। এই জন্যই সব মেয়েরা ভাবে আমি তাদের স্বামী, কিন্তু আমি শালা যা ধরাবি। শয়তান, দে ফিরে দে আমার শিহারি যা সুখের দিন, দে ফিরে দে আমার একমাত্র মেয়ে প্রতিমার ফুলের মতো সুন্দর জীবন। আমি তোকে ছাড়ব না শান্তি না, ওকে তুমি নাও, ওকে মারবো আমি। কারণ এর মতো জানোয়াররা বেঁচে থাকলে আমার প্রতিমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবে। তাই আমি না না, ওকে তোমরা মারবে না, ওকে তো মারবো আমি। কারণ ওকে যে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসার স্বীকৃতি আমাকে দেয়নি। আমি জোড়াতের এক চিলটে সিঁদুর আমার সিঁথিতে পড়তে চেয়েছিলাম, সেটাও পড়তে পারিনি। তাই আমি ওকে তুমি আমার মতো কুলাঙ্গারের জন্য তোমার নিজের জীবনটা তুমি দিয়ে দিলে প্রতিমা। ভালোবাসা শুধু যে তাকে প্রতিমা ভালোবেসে ভালো প্রতিমা প্রতিমা প্রতিমা
এত অভিমান তোমার, আমার উপর অভিমান করে চলে গেলে, তাই না? তুমি আমাকে এতটাই ভালোবাসতে, আমি আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, জানো? আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। ও মাসি, মাসি, তোমাদের এই পতিতালয়ে এক চিন্তে সিঁদুর পাওয়া যাবে মাসি? দাও না, দাও না এক চিলতে সিঁদুর। আমার প্রতিমার শেষ ইচ্ছেটা আমি পূরণ করি। কেন পাওয়া যাবে না বাবা প্রদীপ? অবশ্যই পাওয়া যাবে। সাই জীবন নদী, সভ্য সমাজ কান পেতে শোনে, পতিতালয়ে প্রতিমা কাঁদে। আধারে কখন এসে জ্বালিবি প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালিবি প্রদীপ তুমি, পথির মাঝে পথির খোঁজে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে জ্বালিবি প্রদীপ তুমি।